নিঃশ্বাসটা বের যখন হয়ে যাবে, নিঃশ্বাসটা যখন চলে যাবে, তখন থেকেই আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তখন প্রশ্ন আসবে কবরের দিকে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। সেদিন আপনার আমার কবরে যাওয়ার সময় বলবে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ। সেদিন কবরে যখন মাটিটা চাপা দিবে, মাটিটা যখন দিতে থাকবে, এই আত্মীয় স্বজন, পিতা মাতা, ভাই বিরাদার, যেই সকল আদরের সন্তান বাবাকে ছাড়া বুঝতো না, যেই বাবা নিজে না খেয়ে সন্তানকে আপেল কমলা বেদেনা খাওয়াইতো, সেদিন ওই সন্তানও বাবার কবরে যখন 3 মুষ্টি মাটি দিবে, সেদিন বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বাবা সন্তান যখন মারা যাবে, বাবাও কথাই বলবে মিনহা খলাকনাকুম, 3 মুষ্টি মাটি দিবে। ভাই মারা গেলেও তাই, বোন মারা গেলেও, মা মারা গেলেও এই দোয়াগুলো বলবে। তো আপনি আমি যখন চলে যাব, সে সময় থেকে আপনাকে আমাকে শুধু আরবিতে ছাড়া কোনো বাংলায় কোনো প্রশ্ন করা হবে না। আমরা নাম দিয়েছি মুসলমান। 12টি মাস যদি আমরা আরবিতে প্রথম কি মাস শুরু হয়, অনেকে যদি বলা যায় বলুন আরবি প্রথম মাসের নাম কি, আমরা মুসলমান দাবি করলেও অনেকে আরবির প্রথম মাসের নাম জানতে পারি না, জানি না। কিন্তু মাহে রমজান মাস এমন একটি মাস, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলেন তো এই মাসের নাম আমরা জানি? আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আল্লাহ ইরশাদ করলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ। অন্য কাউকে কিন্তু আল্লাহ বলেন নাই, ডাকেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ আপনাদের ডাক দিলেন ঈমানদার বলে। আল্লাহ যদি আপনাকে ঈমানদার বলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন হিসাব নিতে পারে না, সব গুনাহ মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদারকে ডাকে, আপনাদের মুমিন ডাকে। বলেন হে ঈমানদারগণ, তোমরা কি করো? তোমাদের উপর যেমন করে রোজা ফরজ করা হয়েছে, সিয়ামকে ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে এ রোজা, এ সিয়ামকে ফরজ করা হয়েছে। কিন্তু যারা তাকওয়া সহকারে এটাকে গ্রহণ করে নিয়ে আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রিয় হয়ে যাবে, বন্ধু হয়ে যাবে, সাথী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু তো আমরা সকলে হতে চাই। তো আল্লাহর বন্ধু হতে চাই, জান্নাতের সাথী হতে চাই। জান্নাতের মালিক কে? জান্নাতের মালিক কে? আল্লাহ। জাহান্নামের মালিক আল্লাহ। ফুলসরাত, হাসর, মিজান, সব কিছুর মালিক আল্লাহ। আপনাদের বললাম, মন চাইলো পানি খাইলাম, মন চাইলো খাবার খাইলাম। রাত দিন 24 ঘন্টার মধ্যে যেমন খুশি তেমন চলতে পারলাম। আমার দিনে যারা আসবো, বলেন তো খাইতে পারবো? তোমার সময় খাবার বন্ধ করে দিয়েছেন কে? ওই দেখা যায় দূর আকাশে উঠল রোজার চাঁদ, মিনার হতে বাজলো ধ্বনি এলো রে রমজান। ওই দেখা যায় দূর আকাশে উঠল রোজার চাঁদ,
মিনার হতে বাজলো ধ্বনি এলো রে রমজান। এই খুশিতে খোকা খোকির নাই রে চোখে ঘুম, এই খুশিতে খোকা খোকির নাই রে চোখে ঘুম। দিনের বেলায় বন্ধ খাবার, রাতে খাবার ধুম, দিনের বেলায় বন্ধ খাবার, রাতে খাবার ধুম। চারিদিকে বইছে শুধু পবিত্র রমজান, মিনার হতে বাজলো ধ্বনি এলো রে রমজান। ও মিনার হতে বাজলো ধ্বনি এলো রে রমজান। দিনের বেলা খাওয়া নিষেধ করেছেন কে? হারাম করেছেন কে? রোজার অবস্থায় যে ব্যক্তি দিনের বেলা রোজা রেখে খাবার খাবে, কেউ দেখে নাই, দেখেন কে? কেউ জানে না, জানে কে? আল্লাহ বলে আমি সব জানি, সব বুঝি। কি নিয়ামত একটু চিন্তা করে দেখেন। গাছ লাগাইলেন, গাছের ফলকে আপনারা আমরা খাবো না? 11 মাসের মধ্যে কোরআনুল কারীম নাজিল নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, গোটাটাই দিলেন। কোরআন নাজিল হয়েছে মাহে রমজান মাসে। কি মাসে? রহমত, বরকত, নাজাত নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। এই রমজানের প্রস্তুতি অনেক দিন থেকে মানুষের আছে, অনেকের আছে। আবার এই রমজানের অনেকের কিন্তু প্রস্তুতি একেবারেই নেই। তোমার টাকা নেই, তোমার সম্পদ নেই, তোমার খাবার অভাব আছে, তাই তুমি রোজা থাকো। আমার খাবার অভাব নেই, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি রোজা থাকি না। এরকম আছে না নাই? বাড়িতে দেখবেন বাস্তবতায় দরজায় পর্দা লাগাই, দামি দামি পর্দা। প্রত্যেকের দরজায় বড় বড় ভালো ভালো পর্দা আছে না নাই? আমাদের অনেক বাসায় কিন্তু পর্দা লাগানো, জানালাতেও পর্দা লাগানো। আপনার বাড়িতে পর্দা লাগানো, কারণ অনেক সময় যখন আমাদেরকে ডাকেন আমরা সেখানে যাই, যায় দেখে পর্দা লাগানো আছে না নাই? বাড়ির দরজায় পর্দা, জানালায় পর্দা। বলেন তো আল্লাহ কি এ জানালায়, এ দরজায় পর্দা করা কি ফরজ করেছেন? রঙিন রঙিন কাঁচ আছে, গ্লাস আছে, ইচ্ছা করলে ওই গ্লাসটাকে টেনে দিবেন, বাহিরে যা কিছু হয় আপনি দেখতে পারবেন, কিন্তু ভিতরে কে কে আছে এভাবে দেখা যায় না। আবার এমন গ্লাস সিস্টেম করা আছে পাঁচ ও পাশ করে, বাহিরেও দেখা যায় না, ভিতরেও দেখা যায় না। আল্লাহ বললেন পর্দা ফরজ করেছে আমি, রোজা ফরজ করেছে আমি, সিয়াম ফরজ করেছি, রোজা সিয়াম ফরজ করেছি আমি, 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছি আমি। সুবহানাল্লাহ। কিন্তু মা বোনদের যেমন পর্দা করা ফরজ, মাহে রমজান মাসে সকলের জন্য রোজা রাখাও, সিয়াম রাখাও কে ফরজ? জুমার নামাজ পড়া কি? জোরে বলেন। ওয়াক্তীয় নামাজ পড়া কি? সব ফরজ করলেন আল্লাহ। দিনের বেলায় যেহেতু খানা খাওয়া হারাম করেছেন রোজার দিনে, যদি আপনি এটাকে খাবার খান তাহলে হারাম হয়। কিন্তু কোন মানুষের জন্য রোজা না রাখার কথা বলা হয়েছে? কিন্তু যারা রমজান মাসে বলে অনেক গ্যাস আছে না, এরকম গ্যাসের রোগী, খুব গ্যাস, এগুলো উঠাইতে চাইলে না চাইলে উঠায়, এত পরিমাণে গ্যাস। কিন্তু বাজারের কোন পেঁয়াজি কি থাকে? এত পেঁয়াজি তৈরি হচ্ছে, কোন পেঁয়াজি, বেগুনি, তারপরে বিভিন্ন চপ খায়, সব সাবার করে, মুড়ি মাখায়, এই সুন্দর করে মাখায়া পেঁয়াজ, তারপরে বিভিন্ন কিছু ছোলা দিয়ে খায়, সমস্যা হয় না। কিন্তু অনেকেই দেখবেন রমজান মাস আসলে আগেই বলে বাবা খুব ইচ্ছা ছিল রোজা রাখার, খুব আশা ছিল রোজা রাখার, সিয়াম রাখবো, কিন্তু পারি না, পেটে আলসার, ক্যান্সার, অসুস্থ, থাকতে পারবো না কি জানি না। ঘরের মধ্যে প্লেট প্লেট খায়,
এরম আছে তো? রোজা রাখে না, সিয়াম রাখে না, বহু লোক আছে। আর এক ভণ্ড প্রতারক বদমাস বেদিনের সঙ্গে যুক্ত হয়ে এই মুসলমানদের দেশে, কোরআনের দেশে দেখবেন বাজার ঘাট, বড় বড় হোটেল, ছোট ছোট হোটেল, বড় বড় স্টল, ছোট ছোট স্টল, পর্দা লাগায়। আছে তো? বাড়িতেও পর্দা নাই, রোজাও নাই, বেঈমান বদমাস। কিন্তু তারা কি করছে? দোকানে ঘিরা দিছে বইয়ের শাড়ি দিয়া, লুঙ্গি দিয়া, পর্দা করছে বিভিন্ন কিছু কইরা। এই পর্দাগুলা কইরা ভিতরে যে খাবারগুলো খায় রমজান মাসে, বলেন তুই এগুলো খাওয়া জায়েজ না হারাম? জোরে বলুন, জায়েজ না হারাম? মুসলমান লজ্জা করে না, ঘৃণা করে না? মুসলমান নাম দিয়ে মসজিদের খাটিয়ায় উঠবো, 3 টুকরা কাপড় পরবো, আর আমি মসজিদ থেকে বের হই, মসজিদে আসি না, কিংবা নামাজও পড়লাম, কিন্তু রোজা না রেখে চতুর্দিকে পর্দা করা হোটেলে স্টলে বসে খাবার খাই। আমরা মুসলমান, বলেন তো রোজাদারের সংখ্যা মাহে রমজান মাসে কম হয় না বেশি হয়? কম হয়। বেরোজাদার কম। কিন্তু এই রোজার মাসে প্রত্যেকটি জায়গা থেকে সমাজে যদি কেউ অন্যায় করে, বলেন তো সমাজের প্রধান যারা আছে তারা কি বিচার করে না? ভালো মন্দর বিচার করে না? জিনা করলে জিনার বিচার হয় কি হয় না? তারপরে অন্যান্য যেগুলো বিচার করার প্রয়োজন হয়, সমাজের প্রধান এ বিচারগুলো করে। কারণ ইমাম বিচার করতে পারত, কারণ মসজিদের জন্য ক্ষণিকের সময়ের জন্য নাম শুধু ইমাম একজন নেতা। কিন্তু মসজিদেই যদি এ বাক্যটা ইমাম যদি বলে, জোর গলায় যদি বলে, কোন সুদ, কোন ব্যভিচারী মাসে রমজান মাসে রোজা রাখে না এমন কেউ যদি ধরা পড়ে, এই মহল্লার মানুষদেরকে নিয়ে ইমাম সাহেব এমন একটি শাস্তির ব্যবস্থা করবে, এ যদি কোনো সিস্টেম থাকতো, বলেন তো ওই মহল্লার আশেপাশে যত দোকানপাট থাকবে সেখানে ধরনের পর্দা করে বেচা কেনা করতে পারতো? খাবার কোনো সুযোগ থাকতো? একজন মসজিদের ইমাম, আপনি যদি জানেন, আপনি যদি শোনেন ইমাম সাহেব মাহে রমজান মাসে রোজা রাখে নাই, সিয়াম পালন করে নাই, নামাজ পড়ে নাই, কোরআন পড়ে নাই, বলেন তো ইমামের পিছনে কি নামাজ পড়বেন? শুক্রবার আসলো, ইমাম সাহেব কণ্ঠ দিয়া, সুর দিয়ে কোরআনুল কারীমের তাফসীর করলো, আপনি বলবেন যে হুজুর আপনি নিজেই তো মানেন না, কেউ মেনে নেবেন না, ঐক্যবদ্ধ হবেন। তাহলে আমরা মুসলিম হিসাবে প্রত্যেকটি মহল্লার জন্য ঐক্যবদ্ধ হয়ে যদি বলি আমার মহল্লায় কোনো অশ্লীলতা চলবে না, আমার মহল্লায় কেউ যদি রোজা না রাখো সুস্থ অবস্থায়, এখানে ডাক্তার বলেছেন, হাদিসেও বলেছেন, কোন মানুষ যদি মৃত্যু পর এবং মৃত্যু এসে যাবে এই ইনজেকশন না নিলে কিংবা খাবার না খেলে, তার জন্য রোজা না রাখলেও সে যদি সুস্থ হয় পরবর্তীতে রোজাগুলো উঠাই দিতে হবে। দিব্যি মানুষ, শক্তিশালী মানুষ সমাজে ঘুরে বেড়ায়, কিন্তু রোজা রাখার বল পাই না, রোজা থাকার সুযোগ হয় না। বলে রোজা রাখলে আরো নাকি গ্যাস বেশি হয়। ইরির জমি, ধানের জমির আবাদ করেন, করেন না? ধানের আবাদ করেন, দেখবেন তো যে জমিটা উঁচু আর যে জমিটা নিচু, পানি যদি দেওয়া হয়, বলেন তো উঁচু জমিতে পানি থাকবে না নিচু জমিতে পানি থাকবে? নিচু জমিতে পানি থাকবে। এই পানিটা যদি কয়েক মাস ওই জমিতে থাকে, জমিতে কি হয়? কাশেল হয়, বড় বড় কাশেল। কাশেল তো চেনেন? আগাছা হয়, অনেক হয়, পানি শুকায় না, আগাছাগুলো বেড়ে যায়। তখন কিন্তু
ওই যারা জ্ঞানী, যারা ভালো আবাদ করে, যারা বিএস ভালো কিছু বোঝে, তারা কিন্তু বলে ভাই এই ধান কিন্তু ভালো হবে না, পানি শুকাই দিতে হবে, এত পরিমাণে কাশেল হয়েছে, আগাছা হয়েছে। এগুলোকে বুদ্ধি একটাই, বলল কয়েকদিনের জন্য এই নিচু জমিতে কোনো পানি দেওয়া যাবে না। পানি যদি না দাও তাহলে কাশেল এবং ঘাসগুলো সব মরে যাবে, পানি নেই মরে যাবে। তারপরে মরে যাওয়ার পরে তার উপরে হালকা কিছু নাড়া দাও, দেওয়ার পরে কিছু ওখানেই কিছু জিনিসপাতি দিয়ে দাও, অর্থাৎ সার বীজ যা দাও, দেখবে ওটা সারে পরিণত হয়ে যাবে, ওই জমিটা পরিষ্কার হয়ে যাবে। 11 মাস আপনি আমি খাবার খেয়েছি, কোরআন হাদিস এবং ডক্টরদের কথা, 11 মাস খাবার কারণে এই গোটা মেশিন আপনার আমার ভিতরে কি হয়ে যাচ্ছে, চলন্ত অবস্থায় খাবার লোড খাচ্ছি, আবার খাবার খাচ্ছি, আবার খাবার খাচ্ছি, তার জন্য গ্যাস, বিভিন্ন অসুস্থতা বাড়ে। 1 মাস আপনি রোজা রাখবেন, 1 মাস রোজা রাখার কারণে এই যে 3টা 3:30টার দিকে খাবার খাইছেন, তাহলে হিসাব করে 13, 14, 15 ঘন্টা মাঝে খাবার নেই, আপনার ভেতরে শুকায় গেছে। শুকায় যাওয়ার পরে যত রোগ, যত বালা মুসিবত থাকে সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ করলাম, যত গ্যাস থাকবে, সমস্যা থাকবে, সব দূর করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ এই যে দিনের বেলা খাওয়া নিষেধ, রাতের বেলায় খাবার খাচ্ছেন, আর খাবার খাইতে গেলে আপনি টাটকা খাবার খাবেন। কি খাবার খাবেন? টাটকা খাবার খাবেন। দেখবেন সেহরির সময় আপনি যখন খাবার খাবেন, তখন দেখবেন খাবার যে ভিতরে যায় না, তারপরে বিবিগণ, আম্মা যদি বেঁচে থাকে, বাবা যদি বেঁচে থাকে, বাবা রোজা কিন্তু থাকতে হবে, সিয়াম কিন্তু সারাদিন থাকতে হবে, একটু পানি বেশি করে খাও, একটু ফল বেশি করে খাও, খাবারটা একটু বেশি করে খাও, টাটকা খাবার খাও, গরম খাবার এগুলো খাও। আর যে রোজা থাকে না, ওর জন্য সারাদিন কোনো রান্না হয়, বলেন রান্না হয়, যত প্রসাদ, যত গোদাই নিয়ে, যত নাড়াচাড়া করে গাইতে গুইতে থুইয়া দিছে, যদি স্ত্রীকে বলে সাহস পায় না রোজা আছে, সিয়াম সাধনা পালন করছে, ও তার বলতে পারে না আমাকে আলাদা করে রান্না করে দাও, ওইগুলা সারাদিন খায়, আর মাঝে মাঝে আফসোস করে আমার রোজা রাখাই ভালো ছিল। আবার ইফতারি যখন আপনার সামনে আসবে, বলেন তো বেরোজাদার কি আপনার ওই যে প্লেটে সুন্দর করে সাজানো আছে আপেল, কমলা, তরমুজ, কাঁঠাল, কিশমিশ যা আছে, বেরোজাদার কি খাইতে পারবে? দেখাবে পাইরিম নিবে, খুব চোট দেখাবে, বড় মিসাক নিয়ে চলবে, মাথায় টুপি মাথায় দিয়ে বোঝাবে আমি রোজা আছে, কিন্তু ওই বাড়ি থেকে একজন বলবে হ্যাঁ রোজা নাই, কিন্তু রোজা নেই। ও শখ করেও ইফতারি করতে আসবে না মসজিদ, যদি আসেও ওর মাথা নিচু। বেরোজাদার স্প্রিটে খাবার খাবে, কিন্তু মজা নাই, তৃপ্তি নাই। সে সময়ও আঙ্গুর, বেদেনা, আপেল, কমলা, তরমুজ, কাঁঠাল, কিশমিশ যা আইটেম রোজাদার খাইলো, এরপরে যদি বাসে তাহলে ওকে রাখে দেয়, অন্য জায়গায় খায়। আর না হইলে কি করে, কিছু দিলে ফাঁকে যায় খাও, এ সামনে দিন খাইতে পারবে না, বেরোজাদার বের হয়ে যাও বলে কি বলে না। কারণ বেরোজাদারের জন্য আল্লাহ নিয়ামতি বরকতময় খাবার হতে। মাহে রমজান মাসে কেন রোজা অনেকে রাখে না, কারণ কি আপনারা বলেন? শয়তান আজাজিলকে জিনজিরায় আবদ্ধ করে, পায়ে শেকল মারা হয়, হাতে বাঁধা হয়, কিন্তু রোজা রাখে না। এর কোন শয়তান ধরছে? আসে না। মাহে রমজান মাসে শয়তান আটকানো থাকে, বেহেশতের দরজা খোলা থাকে, এবং যারা কবরবাসী, কবরবাসীর কবর রাজা মাফ হয়ে যায়। এত ভালো জিনিস, এত নিয়ামত, কিন্তু খুঁজের কোন শয়তান এরে ধোকা দিল, রোজা রাখলো না, অশ্লীলতা করলো, জিনা ব্যভিচারী করলো, মদ জুয়া বিভিন্ন কিছু করলো। আচ্ছা আপনারা অনেকে সাইকেল চালাইছেন তো নাকি? সাইকেল চালান? অনেকেই সাইকেল চালাইছে। বলেন তো সাইকেল যখন চালান, প্যাডেল করে, আচ্ছা হারে প্যাডেল চলছে, প্যাডেল গাড়ি যাচ্ছে, গাড়ি যাচ্ছে, গাড়ি যাচ্ছে, জোরে কিছু সময় প্যাডেল করবার পরে দেখবেন তখন আর প্যাডেল করা লাগে না, সাইকেল একাই যায়।
এরকম কি চালাইছেন? কিংবা দেখবেন ব্রিজের উপর থেকে ছাড়ছেন, পেডেল করার দরকার হয় নাই, কিংবা একটু জোরে চালাইলে আবার পেডেল করা হয় না। কিছু সময় সাইকেলের দুই পেডেলের উপর পা দিয়ে আছেন, সাইকেল খালি যাচ্ছে। যেমন কিছু সময় সাইকেল যায়, দীর্ঘ সময় চালাইতে হয়। শয়তান আপনার আমার ওপরে, এই দেহের ওপরে, অন্তরের ওপরে, কলবের ওপরে 11 মাস প্যাডেল করছে। যা পারিস তা খা, যত খাবার খা। 11 মাস প্যাডেল করে 1 মাস প্যাডেল করার দরকার হয় না। ওই যে চালু আছে, এ মাসে অনেকে গড় করে চলে যায়। কথা কন ঠিক না? 11 মাস প্যাডেল করছে। যেমন সাইকেল কিছু সময় প্যাডেল করার পরে আর করতে হয় না, যেমন চলে যায়। 11 মাস আমার দেহের উপরে বেনামাজি বানাইছে, বেরোজাদার বানাইছে, অহংকারী বানাইছে, অত্যাচারী বানাইছে, সুদখোর বানাইছে, ঘুষখোর বানাইছে, বিভিন্ন ব্যভিচারী অহংকারী বানাইছে। এই জন্য ওই সময়গুলো এই অহংকার থেকে দূরে যায় না, চিন্তা করে ওই 1 মাসই এর মধ্যে চালাইতে চায়। কিন্তু আল্লাহ বলে, আমি রহমত বরকত এত দিয়ে দেই, রহমত বরকত নাজাত দেওয়ার কারণে কুরআনুল কারীমের মাসকে যারা বেছে নিল, তার জিন্দেগিতে যা প্রয়োজন সব আশা আমি আল্লাহ পূরণ করে দিলাম।